ওই সব রেডি? আর বলো না বাবা, সকাল থেকে বকে বকে আমার মুখে তো ফেঁকো উঠে গেল, কারোর কোনো হেলদোলই নেই। না না না, দেরি করলে চলবে না। বিষয়টা হচ্ছে যে পারিকে ওই সিচুয়েশনের সঙ্গে অ্যাকাস্টমড হতে হবে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি ওকে নিয়ে পৌঁছতে চাইছি। হয়ে গেছে আমার তো, এই শুধু কাপড়খানা পরিয়ে দিলেই হয়ে যাবে। দাঁড়াও, এক্ষুনি ওকে নিয়ে আসছি। রাঙাপিসির একটা নতুন খেয়াল হয়েছে আমার তো আঙ্কেল। কি বলুন তো? মুখে সে কিছু বলছে না, ইশারায় কাজ সারছে। ভাই পারি না না, কি বলছেন? কি ইশারা কিসে? শোনো, কোনো দুষ্টুমি বা খেয়াল করলে কিন্তু ওখানে কাজল্লানি তুমি দেখা পাবে না। এটা আচ্ছা, যে গানটা তুমি ওখানে গাইবে সেই গানটার স্কেলটা ঠিক মনে আছে? মনে থাকলে হবে না মা, প্রথম লাইনখানা গাও তো। গাও মা, গাও। ইউরেকা, ইউরেকা হয়েছে, কার্যসিদ্ধি হয়েছে। গা, এবার কত গান গাইবি, গা। না না না, আমি সকালবেলা দেখে গেলাম, গলার অবস্থা তো সব ঠিকঠাক ছিল। এই অবস্থা কি এমন করলে পারি? কি করলে তুমি? নিশ্চয়ই নিশ্চয়ই ঠান্ডা খেয়েছে। আরে আমি তো তাই তখন থেকে ভাবছি, মেয়ে কথা বলে না কেন। হায় ভগবান, এত কিছু করার পরেও কি অবস্থা। কি করে এমন হলো? কি করে এমন হলো? আমি জিজ্ঞেস করছি, আমার কথা উত্তর দাও। চুপ করে আছো কেন? কি করে এরকম হলো গলার অবস্থা? তুমি গান গাইতে না পারো, আমার কথার উত্তর দাও। ঠান্ডাটা লাগালে কি করে? আমি ইয়ার্কি মারছি তোমার সঙ্গে? বাচ্চামোর একটা সীমা আছে। কি আশ্চর্য, কোনো রকম ভাবে ঠান্ডা লেগে গেছে। এভাবে বকলে কি গলা এক মুহূর্তে ঠিক হয়ে যাবে? থাক ম্যাডাম, দয়া করে আপনাকে দরদ না দেখালো চলবে। তাহলে তো এই অবস্থায় ওর আর গান গাইতে যাওয়ার কোনো মানেই হয় না। তুমি যদি এই অবস্থা ওখানে গান গাইতে ওঠো না, তোমাকে ওখান থেকে মেরে পাঠিয়ে দেবে। আর আমি তোমাকে নিয়ে গেছি বলে আমাকে পুলিশে দিয়ে দেবে। আচ্ছা অমর, তো বারবার যদি গরম জলে গার্গেল করাই তাহলে? হ্যাঁ বড় বাবা, ঠিক তাই করো। গরম জলে বাসক পাতা দিয়ে গোলমরিচ, আদা টাদা দিয়ে ভালো করে ফুটিয়ে ওকে খাওয়াও। হ্যাঁ, খাওয়ান খাওয়ান খাওয়ান, ভালো করে খাওয়ান। কিছু মনে করবেন না এইভাবে কথা বলছি বলে। আপনারা অনেক বড় আশাবাদী মাসিমা, আমি অতটা নই, আর খানিকটা প্র্যাকটিক্যালও বটে। এখন এইভাবে গলা গার্গেল করে আপনার মেয়ে, এখন কটা বাজে? এখন কটা বাজে? এখন 2:30 বাজে। এখন আপনারা বাসক পাতার রস খাই ওকে 5টার সময় স্টেজে তুলে গান গাবে? এটা যাই হোক, বিজ্ঞান এটা কখনো সত্যি হতে পারে না, কখনো এটা হতে পারে না। আমি এখন খুব ভালো মতো বুঝতে পারছি, বুঝলেন? এইভাবে এইখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি চাই, আমার অন্য অনেক কাজ আছে, আমি সেগুলো করি। ছাড়ো প্লিজ, ছাড়ো বাড়ি, ছাড়ো প্লিজ। ও মেজা কাকিমা, আমার তো দেরি হয়ে যাচ্ছে গো, আমার তো নাচের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আমরা একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। আমার তো বাবা, শোনো না শোনো না, আমরা একটু চেষ্টা করে দেখি না, চেষ্টা করে দেখতে ক্ষতি কি? তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে কি করে হবে বলে দেখি। মা বলছি, আমি তাহলে ভূমিকে নিয়ে বেরিয়ে যাই। যা না মেজো, তোরা দাঁড়িয়েই বা আছিস কেন? ঠাকুরজি গান গাইতে পারুক না পারুক, এ বাড়ির বউ যাক না, নেচে প্রাইজ নিয়ে আসুক। অমর্ত্য, অমর্ত্য, তুমি আমাকে 8 ঘন্টার সময় দাও, আমি দেখি কি করতে পারি। 8 ঘন্টার সময়। অমর্ত্য লক্ষ্মী ভাই আমার, একটু একটু আমরা চেষ্টা করে দেখি।
দেখো 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 ঈশ্বরের কি ইচ্ছে। নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত সারা বাংলা মেধা প্রতিযোগিতায়। আর কিছুক্ষণের মধ্যে আমরা সরাসরি প্রতিযোগিতার পর্বে চলে যাব, তবে তার আগে আপনাদের জানিয়ে দিই আজ বিভিন্ন পর্বে আমরা ভাগ করেছি। প্রথমেই রেখেছি ক্লাসিক্যাল, অর্থাৎ একেবারে সনাতনী ঘরানার নৃত্য, তাই দিয়ে শুরু করব। প্রথমেই এই বিভাগে রয়েছে ওডিসি, আর ওডিসি নৃত্যের ডালি নিয়ে আমাদের সামনে আসছেন এখন শ্রী দীপঙ্কর ঘোষ। সরি মা এবারেরটা জাজ থাকতে পারলো না। অ্যাকচুয়ালি কি বলো তো, কম্পিটিশনে কোনো রিলেটিভ পারফর্ম করলে না জাজ থাকা যায় না। কেন নি, জাজ থাকলে কি হতো? ম্যানিপুলেশন। তুমি সেরকম ভাবে নিজের প্লেসটা পেতে চাইছো? বোকা বোকা কথা বলো না তো লাল। মা থাকলে অ্যাটলিস্ট নিরপেক্ষ বিচারটা হতো। আগের বার তুমি ছিলেন জাজ। আগের বারেরটাই ম্যানিপুলেশন ছিল। শোনো, আমার সঙ্গে যারা পারফর্ম করছিল বাকি দুজন, ভূমি থাক না প্লিজ। ওডিসি বিভাগের শুরুতেই অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে দীপঙ্কর। এরপর ডাকবো পরের প্রতিযোগী অনুষ্কা ঘটক। পারি মনে হচ্ছে এবার একটু ঠিক করে গানটা গাইতে পারবে। গলাটা এখন একটু ঠিক লাগছে তো? ঠাকুরজি, মনে জোর রাখো। এই যে দেখো, এই নাচগুলো হয়ে গেলেই তোমার গান, তোমায় কিন্তু পারতেই হবে, কেমন? মুনমুনের পর আমি মঞ্চে ডাকবো ওডিসি বিভাগের আর এক প্রতিযোগী এবং শেষ প্রতিযোগী শঙ্খমালাকে।